নতুন মাস এলেই বিভিন্ন অর্থনৈতিক ও নিত্য প্রয়োজনীয় পরিষেবার পরিবর্তন আসে। পহেলা ফেব্রুয়ারি থেকে রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে ব্যাংকের ন্যূনতম ব্যালেন্স, এটিএমের লেনদেনের ক্ষেত্রেও একাধিক নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। এই পরিবর্তন সম্পর্কে আগে থেকেই জেনে রাখা জরুরি, কারণ এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলবে। তো আসুন দেখে নেওয়া যাক কী পরিবর্তন আসছে আগামী ফেব্রুয়ারি মাস থেকে। সো হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগত এসকে বাংলা আপডেট চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। 1. রান্নার গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন। প্রতি মাসে প্রথম দিনেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন এটি নতুন কিছু নয়, তাই পহেলা ফেব্রুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে। এই দাম বাড়তে বা কমতেও পারে, আন্তর্জাতিক বাজারে ওঠানামা এবং সরকারের নীতির উপর নির্ভর করে পহেলা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে প্রকাশিত হবে। তাই বিশেষজ্ঞদের মতে এলপিজি সিলিন্ডারের দামে বড়সড় পরিবর্তন আসতে পারে। বর্তমানে 14.2 কেজি গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় 1029 টাকা, দিল্লিতে 1033 টাকা, মুম্বাইতে 1002 টাকা এবং চেন্নাইতে 1018 টাকা। এছাড়া বাণিজ্যিক সিলিন্ডারের দামে পরিবর্তন আসতে পারে, যা হোটেলে, রেস্তোরাঁ এবং অন্যান্য ব্যবসায় সরাসরি প্রভাব ফেলবে। 2. সিএনজি এবং পিএনজি গ্যাসের দামের পরিবর্তন। এলপিজি গ্যাসের পাশাপাশি কমপ্লেক্স ন্যাচারাল গ্যাস সিএনজি এবং পাইপ ন্যাচারাল গ্যাস পিএনজি এর দামের পরিবর্তন আসতে পারে। গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি প্রতি মাসের 1 তারিখে নতুন দাম ঘোষণা করে। এর পাশাপাশি বিমান জ্বালানির দামেও পরিবর্তন হতে পারে, যা বিমান ভাড়ার উপর সরাসরি প্রভাব ফেলবে। 3. ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স পরিবর্তন। ব্যাংক অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স না থাকলে অতিরিক্ত চার্জ কাটা হয়। আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে একাধিক সরকারি এবং বেসরকারি ব্যাংক তাদের মিনিমাম ব্যালেন্সের সীমা বাড়িয়ে দিচ্ছে। ব্যাংকের নতুন ন্যূনতম ব্যালেন্স হলো, স্টেট ব্যাংকের ক্ষেত্রে আগে 3000 টাকা ছিল, কিন্তু এখন 5000 টাকা রাখতে হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে আগে 2000 টাকা ছিল, এখন 3500 টাকা রাখতে হবে। কানাড়া ব্যাংকের ক্ষেত্রে আগে 1000 টাকা ছিল, এখন 2500 টাকা রাখতে হবে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নির্ধারিত ন্যূনতম ব্যালেন্স না থাকে, তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। 4. এটিএম লেনদেনের নতুন চার্জ। এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে ফেব্রুয়ারি মাসে। আগের মাসে 3 বার বিনামূল্যে টাকা তোলার অনুমতি থাকতো, এরপর প্রতি লেনদেনের জন্য 20 টাকা চার্জ কাটা হতো, কিন্তু এবার থেকে এটিএম ট্রানজ্যাকশনের নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। নতুন এটিএম এর লেনদেন চার্জ হলো, হোম ব্রাঞ্চের এটিএম থেকে অতিরিক্ত লেনদেন 25 টাকা করে নেওয়া হবে। নন হোম ব্রাঞ্চের এটিএম থেকে অতিরিক্ত লেনদেন 30 টাকা করে নেওয়া হবে। প্রতি লেনদেন সর্বোচ্চ 50,000 টাকা তোলা যাবে। এর ফলে এটিএম ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত খরচ বাড়বে, তাই লেনদেনের সংখ্যা হিসাব করে ব্যাংক থেকে টাকা তোলা ভালো কাজ হবে। 5. ফিক্সড ডিপোজিট ও সঞ্চয় প্রকল্পের সুদের হারের পরিবর্তন। প্রতিটি ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিট এবং অন্যান্য সঞ্চয় প্রকল্পের সুদের হারে নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তন করে। আগামী ফেব্রুয়ারি মাসেও সুদের হার পরিবর্তন করা হতে পারে। নতুন সুদের হার কী হতে পারে? সাধারণ নাগরিকদের জন্য সুদের হার অপরিবর্তিত থাকতে পারে। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার বাড়িয়ে 0.50% বেশি করার পরিকল্পনা করা হয়েছে। অনেকে ব্যাংকে নতুন সঞ্চয় স্কিম চালু করতে পারে, যা বিনিয়োগের জন্য আরও লাভজনক হবে। পয়লা ফেব্রুয়ারি থেকে এই পরিবর্তিত নিয়মগুলি আমাদের দৈনন্দিন জীবনে ও অর্থনৈতিকভাবে সরাসরিভাবে প্রভাব ফেলবে, তাই আগেভাগেই প্রস্তুতি নেওয়া জরুরি, যাতে কোনো রকম অসুবিধা না হয়। ব্যাংকিং এবং রিচার্জ সংক্রান্ত যে কোনো পরিবর্তন সম্পর্কে সঠিক তথ্য পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভিডিও কেমন হয়েছে ভিডিও তা জানানোর জন্য ভিডিওটি লাইক করতে পারেন। ভিডিও ভালো লাগলে আপনারা ভিডিওটিতে কমেন্ট করতে পারেন। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।